তবে যারা নামাজি বেনামাজির কুরবানি যেন তারা গ্রহণ না করে। কুরবানি খাওয়ার নিয়াতে কুরবানি দিতে যে না, আরে বাপরে, আমাদের গরুটা 8 মণ হবে, শিঙে লাল ফিতে দিয়ে গোটা এলাকা ঘুরে বেড়ায়। আমার মনে বলে ওর গলায় ফিতে না দিয়ে ওই বেনামাজিদের গলায় জুতোর মালা দিয়ে ঘুরে নিয়ে বেড়ানো, এই বেনামাজি হারামখোররাই কুরবানিটা দিয়েছে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি গরুর গোশত খাওয়া হারাম বলছি না, তবে যারা নামাজি বেনামাজির কুরবানি যেন তারা গ্রহণ না করে। আমি এই খুতবাটাই সেম খুতবা আমি ঈদগাহের ময়দানে দিলাম। আমার এই ছোটো ভাইটা উঠে বলছে নামাজিদেরও তো কুটকুটি কেনে উঠেছে যে আমাদের সাথে কুরবানি দেওয়া, আমরা বেনামাজিরা দেখে নিব, নামাজিরা দেখে লেখা, কটা নামাজি আছে দেখব। মানে সংখ্যায় আপনারা ভারী, পাল্লা আপনাদের ভারী, আপনারাই সব কিছুতে পারেন বলে আমাদেরকে এক ঘরে করার চিন্তা ভাবনা। কারণ আমাদেরকে বলছে যে নামাজি কটা হবে দেখব, তার মানে সব গলায় তো ওরা। তবে এই মসজিদ যদি চলে যায় তা যাক, ভালো তো, আলহামদুলিল্লাহ, আপনাদের নামাজ পড়তে হচ্ছে না। এই মসজিদ কবরস্থান চলে গেলে তো ভালো, আপনাকে তো আর ওই মাথায় যে মাটি দিতে হচ্ছে না, দোয়া খায়ের করতে হচ্ছে না। এ মনেও আল্লাহ আকবার বলে কাঠলা দাঁড়ালেন, দোয়া জানেন আপনি। বাপের লেগে তো খুব রসগোল্লা খাওয়ালছেন, মায়ের লেগে তো মিষ্টি নিয়ে চলে আসেন। কবরে যাওয়ার পরে যে মায়ের জন্য দোয়া করতে হবে, বাবার জন্য দোয়া করতে